বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার ঘটনাবলী যেমন মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়? প্রথমে বিভিন্ন স্তরগুলো জানি। প্রথম স্তরটা হচ্ছে যেটা ভূপৃষ্ঠ থেকে অনেক কাছে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, তারপরে তোমার পড়ছে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। টোটাল 6টা স্তর আছে। এই 6টা স্তরের মধ্যে যে ঝড় বৃষ্টি, যেটা ক্ষুদ্রমণ্ডল, যেটা খারাপ স্তর আমরা বলে থাকি, সেটা কিন্তু প্রথম স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার। তাহলে অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। দ্বিতীয় কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবথেকে শীতল স্তর কোনটি? যে 6টা স্তর আছে তার মধ্যে সবথেকে ঠান্ডা হচ্ছে মেসোস্ফিয়ার, যেটা 3 নম্বরে রয়েছে। আর এই মেসোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে, বা যেমন -92, -91 এরকম। এবার 3 নম্বর কোশ্চেন বলছে ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? এটা আমরা সকলেই জানি যে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে মোটামুটি 20 থেকে 50 কিমি। আর এই 20 থেকে 50-এর মধ্যে মোটামুটি 25 থেকে 35 পর্যন্ত বা 40 পর্যন্ত স্তরে কিন্তু এই ওজোন স্তর দেখা যায়, এর রেঞ্জ। 4 নম্বর কোশ্চেন বলছে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন ক্ষতিকর রশ্মি শোষণ করে? এটা হচ্ছে ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটাকে বাংলায় বলছে অতিবেগুনি রশ্মি। এটা কিন্তু পৃথিবীতে আসতে বাধা দেয়, যার কারণে আমরা অনেক সেফ থাকি। সেই জন্য ওজোন স্তর অবশ্যই ভালো। তারপরে কোশ্চেন বলছে ভূপৃষ্ঠ থেকে কত ওপরের দিকে যাওয়া যায়, আচ্ছা, যত ওপরের দিকে যাওয়া যায় বায়ুর ঘনত্ব কী হবে? তত কমবে। এটা এটা একটা বেসিক নলেজ। যত উপরের দিকে যাব তত বায়ুর ঘনত্ব কমবে বলেই তো আমাদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় বা অক্সিজেনের ঘাটতি দেখা যায়। যে কারণে যারা পর্বতের চাপে তারা কি হয় যে বিভিন্ন অক্সিজেন মাস্ক পরে থাকে, যে তাদের প্রশ্বাস নিতে প্রবলেম হয়। অবশ্যই সেখানে বায়ুর ঘনত্ব কম থাকে সেই জন্য। আর আমাদের ভূপৃষ্ঠে বায়ুর ঘনত্ব অনেক বেশি থাকে বলে আমরা এখানে খোলামেলাভাবে প্রশ্বাসটা পাই। তাহলে এটা 5 নম্বরের কোশ্চেনটা এক্সপ্লেন করে দিলাম। 6 নম্বর কোশ্চেন বলছে যে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? শান্তমণ্ডল সবথেকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সবথেকে খারাপ বললাম, ঝড় ঝঞ্ঝা যা কিছুই হয় এটা হয় প্রথম স্তর ট্রপোস্ফিয়ারে। তারপরে 2 নম্বর স্তরটা কিন্তু তার বিপরীত, অর্থাৎ সবথেকে ভালো, যেমন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কারণ এখানে বিমান চলাচল করে, কোনো জলীয় বাষ্প, কোনো বায়ু, এগুলো কিছু ঝড় বৃষ্টি, এগুলোর কিছু কোনো ঝঞ্ঝা, এগুলো কিছু প্রবলেম থাকে না। এটা অত্যন্ত শান্ত স্তর এবং এখানে বিমান যাতায়াত করে সেফ লেয়ার। তারপরে 7 নম্বর কোশ্চেন বলছে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? দেখো প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? আমরা জানি যে গ্রিনহাউস গ্যাস কটা আছে, 6টা আছে। তোমার একটা